লাগামহীন মূল্যস্ফীতি, ঋণের কিস্তি পরিশোধ ও সরকারি ব্যয় বাড়ানোকে বাজেটের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করলেও বাজেটের ব্যয় ব্যবস্থাপনায় নতুন করে পর্যালোচনার কথা স্বীকার করেন সাবেক পরিকল্পনা মন্ত্রীও। অন্যদিকে সংসদের বিরোধী দলীয় উপনেতা আক্ষেপ করেন, বাজেট তৈরির আগে অর্থমন্ত্রী আলোচনা করেন কম। রাজধানীতে সিপিডি আয়োজিত বাজেট নিয়ে আলোচনায় উঠে আসে এসব বক্তব্য। লাগামহীন মূল্যস্ফীতিতে নাকাল দেশের মানুষ। গবেষণা প্রতিষ্ঠান সিপিডিও বলছে, নতুন সরকারের প্রথম বাজেটের বড় চ্যালেঞ্জ হলো জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা। সেই সঙ্গে সরকারের ঋণ পরিশোধের চাপ বাড়ছে, আর এতে হুমকিতে পড়েছে বাংলাদেশের ভালো ঋণ গ্রহীতার সুনামও। ৩ মাস পর পর অর্থমন্ত্রীকে সংসদে অর্থ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে হবে। আমরা খুব ভালো করে জানি এই নিয়ম বরখেলাপ করা হয়েছে। বাজেট নিয়ে সিপিডির গবেষণা ফলাফল বলছে, কর্মসংস্থান হয়, শিক্ষার মান বাড়ে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, এমন বাজেট চায় জনগণ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সরকারের ব্যয় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরাও। যতদিন পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে এবং দুর্নীতিমুক্ত না করা যাবে, আমি যত বরাদ্দ বাড়াই না কেন জনগণের কাজে তার দোরগোড়ায় পৌঁছবে না। বিরোধী দলীয় উপনেতা আক্ষেপ করেন, সংসদেও বাজেট নিয়ে কথা বলার সুযোগ কম। মহিষ সাহেব যখন ছিলেন, আমাদের প্রত্যেকটা স্ট্যান্ডিং কমিটির চেয়ারদেরকে ডাকতেন, কিছুটা কনসাল্ট করতেন, তার মধ্য দিয়ে হয়তো কিছুটা রিফ্লেকশন হতো, কিন্তু সেটাও অনেক সময় করা হয় না। এ সময় চলতি অর্থবছরের প্রবৃদ্ধির প্রাক্কলন নিয়ে সিপিডির সঙ্গে দ্বিমত পোষণ করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। প্রবৃদ্ধির গ্রাফ চমৎকারভাবে আমরা বাড়ছি, তারপর এই বছরে এসে আপনি কাট করে এটা নিচে দেখাচ্ছেন। ইউ ক্যানট সে সামনের বছর এত নামবে বা পরের বছর এত নামবে বা এত স্টিপ নামবে কিনা। আই হ্যাভ মাই ডাউট। বিশ্বব্যাংককে আপনারা সম্মান করেন, IMF-কে সম্মান করেন, ADB-কে সম্মান করেন, 6-এর আশেপাশে আছে। সিপিডির আলোচনায় আগামী বাজেটে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।